আমেরিকার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পারস্পরিক শুল্ক সমঝোতা দক্ষিণ এশিয়ার বস্ত্র বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। এতদিন শুল্ক কাঠামোর নিরিখে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনে এবং রাশিয়া থেকে তেল আমদানির জেরে আরোপিত অতিরিক্ত শুল্কও প্রত্যাহার করে। ফলে ধারণা করা হচ্ছিল আমেরিকার বাজারে ভারতীয় রপ্তানিকারীরা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তির ফলে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। বিমান কেনার মতো বড় কৌশলগত সিদ্ধান্তের বিনিময়ে নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাক পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার বা শিথিল করার পদক্ষেপ বাংলাদেশের রপ্তানিকে সরাসরি মূল্যগত সুবিধা দিতে পারে। আমেরিকার খুচরো বাজারে দামের পার্থক্যই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে। সেখানে সামান্য শুল্ক ছাড়ও বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসই এটি। ফলে ঢাকা দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইউরোপীয় বাজারে শুল্ক সুবিধা পাওয়ার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল। নতুন সমঝোতা সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতও বিশ্ব বস্ত্র বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায়, বিশেষ করে চায়না +1 নীতির প্রেক্ষিতে বিকল্প সরবরাহকারী হিসেবে জায়গা করে নিতে। বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতা কেবল শুল্কের নয়, উৎপাদন খরচ, শ্রমনীতি এবং বাণিজ্যিক কূটনীতিরও লড়াই। যদি বাংলাদেশের পণ্য সত্যিই কম দামে আমেরিকার বাজারে প্রবেশ করে, তবে ভারতের রপ্তানিকারীদের মার্জিন কমাতে হতে পারে অথবা উৎপাদন দক্ষতা বাড়াতে হতে পারে। শেষ পর্যন্ত এই দৌড়ে কে এগিয়ে থাকবে তা নির্ভর করবে দামের পাশাপাশি গুণমান, সময়মতো সরবরাহ এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের ওপর। দক্ষিণ এশিয়ার বস্ত্রশিল্পে তাই শুরু হয়েছে এক নতুন কৌশলগত অধ্যায়।